ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10। প্রিয় ছাত্রছাত্রী যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকে ফেব্রুয়ারির প্রথম পেজ নাম্বার 19, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সেম। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমরা এক্সাম হলে প্রথমে অবশ্যই প্যাসেজটি যথাযথ মনোযোগ সহকারে পড়বে এবং পড়ার পরেই তারপরে উত্তর দেবে। Sin, the guest dares not to do what he would like to do. অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো যে এটি দি ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন পেটারসন। আমি সরাসরি আনসারে চলে আসি। এ, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। সঠিক উত্তরটি তোমাদের বেছে লিখতে হবে। তো প্রশ্নের উত্তরে আসার আগে বলে দিচ্ছি, কখনো কখনো তোমাদের এই যে এমসিকিউ কোশ্চেন, এই এমসিকিউ কোশ্চেনে টেক্সচুয়াল যে ওয়ার্ডগুলো পড়েছো ঠিক সেই টেক্সচুয়াল ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম থাকতে পারে। অন্য কোনো ওয়ার্ড থাকলে তোমরা যথাযথ পড়ে প্রশ্নের উত্তর দেবে। ফার্স্ট কোয়েশ্চন, দ্য গেস্ট প্রিটেন্স টু বি ভেরি মাচ। অতিথি ভান করে খুবই অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড, স্যাড। খুবই খুশি হওয়ার ভান করে। ভেরি মাচ অ্যামিউজড, ভেরি মাচ অ্যামিউজড। নেক্সট, সেকেন্ড কোয়েশ্চনের আনসার, the cat leaves the room when the family members have gathered round, চারিদিকে জড়ো হয়, gone to, চারিদিকে চলে যায়, absent from, coming to, fire, gathered round the fire, gathered round the fire. The true life of the cat begins, বিড়ালটির প্রকৃত জীবন শুরু হয়, in the morning, at noon, after tea time, during dinner, after tea time, চা খাওয়ার পরে। নেক্সট, দ্য ক্যাট মুভস, বিড়ালটি এগিয়ে চলে, নয়েজলি, কোয়াইটলি, কামজিলি, নো হোয়ার। রাইট আনসার, কোয়াইটলি। কোয়েশ্চন নাম্বার 5, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ চিতা, লায়ন, প্যান্থার, ফক্স। প্যান্থার। নেক্সট, বির দাগে চলে আসছি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। When the family gathers round the fire, when the family gathers round the cat casually goes out of the room. The cat casually goes out of the room. Next question, the guest intends to, intends মানে wants, চাওয়া। The guest intends to, অতিথি চান, to kick the cat out of the window, to kick the cat out of the window. 3 নম্বর প্রশ্ন উত্তর, the cat trots across, the cat trots across, the cat trots across and skips to the roof of an empty shed. The cat trots across and skips to the roof of an empty shed. এরপর চলে আসছি, সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেট। ফার্স্ট কোয়েশ্চন, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। অতিথি প্রকৃতপক্ষে বিড়ালটির প্রতি খুব খুশি হন। ফলস হবে। তোমরা বুঝতেই পেরেছো ফলস হবে, কারণ এসএস সাবঅর্ডিং স্টেটমেন্ট হিসেবে আমরা পাচ্ছি, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন in his eyes he affects to be very much amused. With tears of rage and pain in his eyes he affects to be very much amused. Next question, the cat has many foes. Foes means enemy, শত্রু। The cat has many foes, বিড়ালের আছে অনেক শত্রু। ট্রু হবে সাপোর্টিং সেন্টেন্স। আগেরটা কি হলো তাহলে? ফলস হলো, পরেরটা সেকেন্ড ওয়ান ট্রু হলো। বিড়ালের অনেক শত্রু আছে। সাপোর্টিং সেন্টেন্স একদম শেষ প্রান্তে তোমরা দেখতে পাচ্ছ, he looks means the cat, he looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. ওকে, এভাবে সাপোর্টিং সেন্টেন্স তোমাদেরকে দিতে হবে এবং উইথিন কোটের মধ্যে তোমাদেরকে সাপোর্টিং সেন্টেন্স গুলো বা স্টেটমেন্ট গুলো রাখতে হবে।
এরপরে চলে আসবো 2 এর দাগে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। টু গ্রাস অর লিফ অর ফ্রুইট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো, দ্য স্নেল কবিতা রিটেন বাই উইলিয়াম কাউপার, একটা রিলিজিয়াস পোয়েম। চলে আসি এর দাগে কোশ্চেনে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ফার্স্ট কোশ্চেন, দ্য স্নেল লিভস উইথ, শামুকটি বাস করে, হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান কারোর সঙ্গে নয়, নেইবার। রাইট অ্যান্সার নান। সেকেন্ড কোশ্চেন, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, বিপদ যখন আসন্ন হয়। হেয়ার ইমিনেন্ট মিনস ইম্পসিবল, ইম্পেন্ডিং, কম্পালসরি, ইম্পর্ট্যান্ট। রাইট অ্যান্সার ইম্পেন্ডিং মিনস আসন্ন। 3 নম্বর প্রশ্ন, বিং ডিস্টার্বেড দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ, বিং ডিস্টার্বেড দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ প্লেজার, হরার, স্যাটিসফাইড, ডিসপ্লেজার। রাইট অ্যান্সার ডিসপ্লেজার মিনস ইরিটেশন। 4 নম্বর প্রশ্ন, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ, শামুকটি একটি জীবন অতিবাহিত করে যেন কিং, প্রিস্ট, মঙ্ক, থিপ। রাইট অ্যান্সার মঙ্ক, সন্ন্যাসীর মতো অর্থাৎ হারমিটের মতো। এরপরে রয়েছে বিদ্যাগে টু মার্কসের কোশ্চেন্স। এরপরে রয়েছে 2 মার্কসের কোশ্চেন বিদ্যাগে। প্রথম প্রশ্নের উত্তর, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। আনসার, আগে সাবজেক্ট বসাবে, অবশ্যই তোমরা দেখবে টেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আগে সাবজেক্ট বসাবে, তারপরে ভার্ব বসাবে। এই স্টিকটা হচ্ছে এখানে ভার্ব, অর্থাৎ উত্তর লেখার সময় দ্য স্নেল ক্লোজলি স্টিক্স ইটসেলফ, দ্য স্নেল ক্লোজলি স্টিক্স এসো করবে, দ্য স্নেল ক্লোজলি স্টিক্স ইটসেলফ টু, তোমাদের বইতেই দেওয়া রয়েছে, টু গ্রাস, লিভ, ফ্রুইট অর ওয়াল, উইথাউট ফিয়ার টু ফল, উইথাউট ফিয়ার টু ফল, ফুল স্টপ। হি গ্রোজ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, হি গ্রোজ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। এভাবে টেক্সট থেকে বেসেট করে যতটা পারো লেখার চেষ্টা করবে, আর যদি তার থেকে ভালো পারো অবশ্যই তোমাদের রেডি থাকলে তেমনভাবে টু দি পয়েন্ট অ্যান্সার প্রেজেন্ট করার চেষ্টা করবে। ওকে, এরপরের প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, শামুকটি কখন তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। আবার সাবজেক্ট প্রেজেন্ট টেন্সে কোশ্চেন আছে, তারপর দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন হি ফেসেস এনি ডেঞ্জার of storm or other harm besides of weather. When he faces any danger, when he faces any danger of storms or other harm besides of weather. When he faces any danger of storm or other harm besides of weather. Stop. এভাবে টু দি পয়েন্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, যাতে 2 নাম্বারের প্রশ্নের উত্তরে 2 তোমরা পেতে পারো। এরপর চলে আসি রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ। 3 এর দাগে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। আনসিনের ক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আনসিনটা কোন প্রকারের, অর্থাৎ টাইপ অফ দি আনসিন। এখানে প্রথমে প্লেস দেওয়া রয়েছে, এছাড়াও একদম আনসিনের শেষের দিকে তোমরা ফলো করবে, adapted from an article published in the Telegraph dated 3rd November 2023, অর্থাৎ 2023 সালে 3রা নভেম্বর এটা পাবলিশড হয়েছিল দ্য টেলিগ্রাফ নামক ইংলিশ নিউজ পেপারের মাধ্যমে, অর্থাৎ এটি একটা পপুলার নিউজ পেপার রিপোর্ট। ওকে, সুতরাং এখান থেকেও তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে আনসিন ভোকাবুলারির যে সমস্যা সেটা কি করে সমাধান করা যাবে। দেখো, আনসিন ভোকাবুলারি বলতে তোমাদের স্টক অফ ওয়ার্ডস, এই আনসিন ভোকাবুলারি প্র্যাকটিস করো, তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। তবে এই ক্ষেত্রে যে ভোকাবুলারির যে ওয়ার্ডগুলো থাকে 2 নম্বরের 4 দুনে 8 নাম্বার যেখানে আসে এবং আসবেই তোমাদের জন্য, সেগুলোর একটু খেয়াল রাখবে যে পার্ট অফ স্পিচটা, নাউন যদি থাকে নাউনই বসাবে স্পেলিং হিসেবে, ভার্ব যদি থাকে ভার্ব, অ্যাডজেক্টিভ যদি থাকে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব যদি থাকে অ্যাডভার্ব। এরপর চলে আসি সেকশন বি,
গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি, অর্থাৎ এখানে আনসিন ভোকাবুলারির কথা বলা আছে, যেখানে 4টা শব্দ থাকে, 4 দুগুণে 8 নাম্বার থাকে। তোমাদেরকে এটা অবশ্যই খেয়াল রেখে আনসিন ভোকাবুলারি রেডি করতে হবে। অনেকে আম, তৎপরতার কারণে হয়তো আনসিন ভোকাবুলারি না দেখে হয়তো চলে আসো। অবশ্যই একটু খেয়াল রাখবে যে আনসিন ভোকাবুলারি, আনসিন থেকে শব্দ খুঁজে তার নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। খেয়াল রেখো সকলে। চলে এসেছি 4 দিকে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, অর্থাৎ প্রথমেই তোমাদের থাকবে এখানে ভার্ব ফর্মস। ভার্ব ফর্ম রেডি করতে হলে অবশ্যই তোমাদের অ্যাডভার্ব গুলোকে একটু ভালো করে দেখতে হবে, যেগুলো অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাবে যে সমস্ত অ্যাডভার্ব, সেই সমস্ত অ্যাডভার্ব সম্পর্কে একটু কনসেপ্ট থাকা আবশ্যক। এবং সর্বোপরি একটা কথা, প্যাসেজটার বাংলা মানে অবশ্যই প্রত্যেকে বোঝার চেষ্টা করবে, না হলে ভার্ব ফর্ম ভুল হয়ে যাবে। তো চলে আসছে এখানে 15 গ্লোবাল হেলথ লিডার্স। 15 গ্লোবাল health leaders including 3 from India। তাহলে এখানে বাক্যের যে সাবজেক্ট 15th গ্লোবাল হেলথ লিডার্স, তারপরে এখানে সাবজেক্টটা প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল রয়েছে, তারপরে কিন্তু এখানে কোনো কমা দিয়ে এখানে কোনো ফাইনিট ভার্ব ব্যবহার করা হচ্ছে না, এটা নন ফাইনিট ভার্ব। 3 from India demanding that fossil fuel industry interest be kept out of climate negotiations. Their call coming ahead of a UN climate change conference। তাহলে 3 গ্লোবাল হেলথ লিডার্স, এখানে সাবজেক্ট পাচ্ছি কিন্তু এখানে ফাইনিট ভার্ব ডিরেক্ট বসছে না, এটা নন ফাইনিট ভার্ব বসবে, কারণ এখানে ফাইনিট ভার্বটা এখানে তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং, যাদের মধ্যে ছিলেন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া, যাদের মধ্যে 3 জন ভারতবর্ষ থেকে নথিভুক্ত করা হয়েছিল। তারা দাবি রেখেছেন বা দাবি করেছেন, ইয়াছি ইয়াছো ইয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে, এভাবে ভেবে উত্তর করবে। হ্যাভ ডিমান্ডেড, দাবি করেছেন যে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, ফসল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস। দেয়ার কল, কলটা কিন্তু এখানে কোনো ভার্ব নয়, কলটাকে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এগুলো অবশ্যই বুঝে প্রশ্নের উত্তর করবে। দেয়ার কল হ্যাজ কাম ahead of a UN climate change conference। এরপর চলে আসছি 5 দাগে, fill in the blanks with appropriate article or prepositions। fill in the blank with appropriate article or preposition। ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট, তাহলে কোনো একটা মাত্রাকে ইন্ডিকেট করছে। দি আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি, দেশের। দি আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন দ্য অক্টোবর অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও তোমাদের রেডি করতে হবে। এরপর চলে আসছি বিদ্যাকে, ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন ভাবে নির্দেশ দেওয়া রয়েছে তেমন ভাবে উত্তর করতে হবে। দি ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, অবশ্যই ভয়েসগুলো দেখবে, সব জায়গায় অ্যাক্টিভ নয়, কোনো জায়গায় প্যাসিভও থাকতে পারে। এখানে তোমরা বুঝতে পেরেছো প্যাসিভ ভয়েস, কারণ সাবজেক্ট টু বি ভার্ব V3, কিন্তু ডুয়ার অর্থাৎ যার দ্বারা কাজটা করা হয়েছে সেটা কিন্তু দেয়া নেই। দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, বলছে অফিসের আগুন নেভানো হয়েছিল, তাহলে এখানে প্যাসিভ ভয়েস করা আছে। আগুন কার দ্বারা নেভানো হয়েছিল, এখানে ফায়ার ব্রিগেডের দ্বারা, তাহলে বাই ফায়ার ব্রিগেড। তার মানে বাই ফায়ার ব্রিগেড যদি উজ্জ্ব থাকে, তাহলে তোমাকে সেটা সাবজেক্ট আনতে হবে। এবারে আমাকে দেখতে হবে বি ভার্বটা কোন টেন্সে আছে। বি ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার মানে অবজেক্টটাকে সাবজেক্ট করে মেন ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। তাহলে ফায়ার ব্রিগেড, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এক্সটিংগুইশড। ফায়ার ব্রিগেড এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস, ফুল স্টপ। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ নোট অফ ইন্টারোগেশন আছে বাক্যের শেষে, সুতরাং রিপোর্টের স্পিচটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ তোমাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য টিচার সেড টুকে তুলে দিয়ে আস্ক বসবে রিপোর্টিং ভার্ব। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, ডাব্লিউ জ্বর থাকলে সেটাই বসতো, এখানে নেই, তার জন্য ইফ বসবে। ইফ, কেউ হোয়েদার ব্যবহার করতে পারো সম্ভাবনা থাকলে, ইফ
এবার ইউ বলতে কাকে বোঝাচ্ছে? টিচার জিজ্ঞাসা করছে স্টুডেন্টকে। একবচন আছে তার মানে হি হবে। ইফ হি, এবারে হ্যাভ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তার মানে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেতে হবে। অর্থাৎ ইফ হি মানে স্টুডেন্টকে বোঝাচ্ছে। ইফ হি ব্র্যাকেটে দ্য স্টুডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে ইফ দ্য স্টুডেন্ট, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। ইফ দ্য স্টুডেন্ট হ্যাড এনি কোশ্চেন বাক্যের শেষে ফুল স্টপ। নেক্সট 3 নম্বর গ্রামার, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এখানে অনেক নদীর মধ্যে গঙ্গার কথা বলা হয়েছে, তার মানে অনেকের মধ্যে তুলনা হলে টার্ন ইনটু পজিটিভ, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। অনেকের মধ্যে তুলনা হলে পজিটিভ ডিগ্রি কিন্তু নো আদার দিয়ে শুরু করতে হবে। আবার কখনো কখনো এখানে পজিটিভ ডিগ্রি না বলে তোমাকে বলে দিল মেক ইট নেগেটিভ সেন্টেন্স। তোমরা কনফিউজড হয়ে যাবে, কনফিউজড হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা একটু মন দিয়ে ভাববে, তার মানে নেগেটিভ করা মানে সেই পজিটিভ ডিগ্রি করতে বলছে। তাহলে কি চলে আসবে? প্রথমে নো আদার চলে আসবে, তাহলে নো আদার প্লাস নাউন বসবে, নো আদার রিভার ইন ইন্ডিয়া। কর্তা এক বচন, নো আদার রিভার ইন ইন্ডিয়া, ভার্ব বসবে ইচ, পজিটিভের গঠন অ্যাজ, পজিটিভ ফর্ম লং, অ্যাজ দ্য গঙ্গা। তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া, নো আদার রিভার ইন ইন্ডিয়া, ইচ, অ্যাজ, লং, অ্যাজ দ্য গঙ্গা। ওকে, এরপর চলে আসছি সিদ্ধাকে। একটু মনোযোগ সহকারে পেজার ভার্বগুলো রেডি করবে, নচেত আমার এই বিনাপানি ইংলিশ একাডেমিতে অবশ্যই তোমাদের ফেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া রয়েছে। তোমরা যদি খুঁজে খুঁজে সেই ফেজাল ভার্বের লিস্টটা রেডি করো, তাহলে সেই লিস্টের বাইরে কোনো ফেজাল ভার্ব পড়বে না। ফার্স্ট ওয়ান, ডু নট হেট দ্য পোর। অনেকেই ফেজাল ভার্বে ভুল করো। ভুলটা কি? যে এখানে মেন ভার্বটা কোন টেন্সে আছে সেটা কিন্তু না দেখে ফেজাল ভার্ব বসিয়ে দাও। এতে কিন্তু তোমাদের ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য তোমরা অ্যাটেন্টিভলি ফেজাল ভার্বগুলো রেডি করবে। ডু নট হেট, এবারে ইম্পারেটিভ মুডে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার জন্য হেট ঘৃণা করা, লুক ডাউন আপন বসাবে, লিস্টে দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, কি হয়? লুক ইনটু। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে মানে মেন ভার্বের সঙ্গে এখানেও লুকের সঙ্গে লুকিং ইনটু হবে, লুকিং ইনটু। নেক্সট 3 নম্বর আছে রিনা রিজেম্বলস, একই রকম দেখতে হওয়া, ভার্বের সঙ্গে এস যোগ আছে, তার মানে তোমাকে ওই যে টেক আফটার ব্যবহার করতে হবে, সেই টেকের সঙ্গে এস যোগ করতে হবে, টি এ কে ই এস, টেক্স আফটার। তোমরা প্রথমে আগে ফেজাল ভার্বগুলো রেডি করবে, তারপরে প্রশ্ন উত্তর রেডি করবে। লুক ইনটু তদন্ত করা, টেক আফটার একই রকম দেখতে হওয়া, পুট আপ উইথ সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা, আর লুক ডাউন আপন ঘৃণা করা। প্রথমটা হলো হেট, লুক ডাউন আপন। সেকেন্ড ওয়ান, ইনভেস্টিগেটিং তদন্ত করা, ভার্বের সঙ্গে আইনজি যোগ করা আছে, কন্টিনিউয়াস ফর্ম বা প্রোগ্রেসিভ টেন্স, তার জন্য তদন্ত করা অর্থে লুকিং ইনটু। থার্ড ওয়ান, রিজেম্বলস একই রকম দেখতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম এস যোগ আছে, তাহলে টেক আফটার আছে, টেকের সঙ্গে এস যোগ করতে হবে, টেক্স আফটার। থ্যাংক ইউ। এভাবে তোমরা অ্যাটেন্টিভলি প্রত্যেকটা পেজ যদি মনোযোগ সহকারে রেডি করে যাও, ফাইনাল পর্যন্ত অবভিয়াসলি তোমাদের একটা সুপার রেজাল্ট হবে। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাভ এ গুড ডে, বাই বাই।